24x7 টিভির পক্ষ থেকে আমি শিল্পী। আজকে আমি চলে এসেছি মহন্ত পাবলিক স্কুলে। মহন্ত পাবলিক স্কুলের কথা আগেই আপনাদের সাথে প্রচুর বলেছি। আজকে সকাল সকাল চলে এসেছি মহন্ত পাবলিক স্কুলে। মহন্ত পাবলিক স্কুল একটি খুব বিখ্যাত প্রতিষ্ঠান। আজকে মহন্ত পাবলিক স্কুলে একটি কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এর আগে একটি স্পোর্টসের আয়োজন করা হয়েছিল, সেই দৃশ্যও আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে এই কালচারাল প্রোগ্রামে রয়েছে আঁকা প্রতিযোগিতা, গান, নাচের কম্পিটিশন, আবৃত্তি প্রতিযোগিতা, এরকম আরও অনেক কিছু অনুষ্ঠান চলছে। আর প্রথম সকাল থেকেই ভিড়ে চারিদিকে জমে উঠেছে ছোট ছোট বাচ্চাদের মুখ। তাদের গার্জিয়ান সমেত বাচ্চারা, এই স্কুলের স্টুডেন্টরা খুবই আগ্রহী, খুবই সুন্দরভাবে পার্টিসিপেট করছে। সেই দৃশ্য অলরেডি আপনাদের সামনে দেখাচ্ছি। আর ছোট ছোট বাচ্চাদের প্রথম থেকে সুন্দরভাবে গড়ে তোলাই হচ্ছে এই মহন্ত পাবলিক স্কুলের একটি বিগ এম। কারণ ছোটোবেলা থেকেই প্রাথমিকভাবেই যদি আমরা ভালোভাবে সঠিক ওয়েতে যদি বাচ্চাদের পথ না দেখাতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎটা তাদের অনেকটাই ক্ষীণ হয়ে যায়। তাই মহন্ত পাবলিক স্কুল সেই সঠিক ওয়েতে বাচ্চাদের সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের সকলেরই কম বেশি মহন্ত পাবলিক স্কুলের নাম জানা। এদিন ছোট ছোট বাচ্চাদের নিয়ে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়ে গেল। অভিভাবক এবং বাচ্চাদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সকলে এক সহযোগে উৎসবে মেতে উঠেছেন। সুন্দর সুন্দর কচি কাঁচা দিয়ে নিয়ে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, ডান্স কম্পিটিশন, সং কম্পিটিশন এবং রেসিটেশন কম্পিটিশন হয়ে গেল। আগে ছিল এক খেলার প্রতিযোগিতা। সেই খেলার প্রতিযোগিতার মধ্যে দিয়েই বাচ্চারা যেমন ভালো পারফরমেন্স করেছে, তেমনি এই সকল কম্পিটিশনই এক মাহাত্ম্য এসেছে। সকলে একসাথে নতুন বছরে নতুন সবকিছুর মধ্যে দিয়েই এক নতুন দিশা দেখাবে। সকলে মিলে উৎসাহের সাথেই সবকিছু কমপ্লিট করলো। আর কিছু ঝলক আপনাদের সামনে দেখাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়। মহন্ত পাবলিক স্কুল একটা সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল, ফুললি ইংলিশ মিডিয়াম, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা রেখেছি হিন্দি বা বাংলা, যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। ভালো ভালো ফ্যাকাল্টি আমরা এনেছি এবং স্বামী তপানন্দজি মহারাজের তৃতীয় প্রয়াস, তিনি মাথার উপরে আছেন এবং তার যে মোটো স্বামী তপানন্দজি মহারাজ চায় স্বামীজির আদর্শে, অর্থাৎ স্বামী বিবেকানন্দজির আদর্শে তৈরি, এবং এই অনুন্নত এলাকার থেকে যেন ভালো জিনিয়াস তৈরি হতে পারে, ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ পেতে পারে, সেরকম খরচ খরচা খুব কম রাখা হয়েছে। কিন্তু আসলে স্বামীজি যেমন বলতেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অধিকতর উন্নত এবং অধিকতর লাভজনক, স্বাস্থ্যকর। ঠিক তেমনই আমার মহারাজ স্বামী তপানন্দজি মহারাজ তিনি বলেন যে শুধু পড়াশুনোই সব কিছু নয়, বাচ্চাদের শারীরিক বিকাশ ঘটানো, মানসিক বিকাশ ঘটানো, মস্তিষ্কের সম্পূর্ণ বিকাশ ঘটিয়ে যদি প্রকৃত একটা মানুষ তৈরি করতে হয়, একটা আদর্শবান পুরুষ তৈরি করতে হয়, তাহলে তার সব কিছু দরকার। নাচ, গান, খেলা, আবৃত্তি, তারপরে ক্যারাটে, ড্রয়িং, সমস্ত কিছু প্রয়োজন আছে। সেই সমস্ত কথা মাথায় রেখে আমরা মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে, আমাদের এই স্কুলটাও চলে একটা ট্রাস্টের আন্ডারে, সেই ট্রাস্টের তরফ থেকে সমস্ত ভলেন্টিয়ারদের নিয়ে আমরা এবার ন্যাশনাল ইয়ুথ ডে প্রোগ্রাম শুরু করেছি। সেই ন্যাশনাল ইয়ুথ ডে প্রোগ্রামে 30 তারিখে ছিল আমাদের স্পোর্টস ডে। হাতিয়ার সর্দারপাড়া মাঠে স্পোর্টস করানো হয়েছে। রিকোয়েস্ট করেছি, দেখুন আপনার সন্তানকে যদি সত্যি সুশিক্ষায় মানুষ করতে চান, তাহলে শুধু ঘরে বসে পুঁথিগত বিদ্যা দিলে হবে না। আপনারা তাদের খেলতে দিন, মানুষের সাথে মিশতে দিন, সমস্ত জগৎটাকে দেখতে দিন তাকে। এই কারণে আমরা এই সমস্ত প্রোগ্রামগুলো করে থাকি। আজকে আমাদের 7ই জানুয়ারি 2024 সাল। আজকে আমরা রেখেছি প্রথমে সকালে বসে আঁকো প্রতিযোগিতা ছিল। প্রচুর বাচ্চা আপনারা দেখেছেন, নাম দিয়েছে। আমাদের স্কুলের বাচ্চাগুলো সব তা নয়, এটা অন্য অন্য স্কুলের বাচ্চারাও আছে, আমাদের স্কুলের বাচ্চারা আছে। সকলে এসে এত সুন্দর উৎসাহ করে ড্রয়িং করলো। এখন আমরা প্রতিটা ঘরে ঘরে আলাদা করে রেখেছি। একটা ড্যান্সের কম্পিটিশন হচ্ছে, রিসাইটেশন কম্পিটিশন হচ্ছে, সিঙ্গিং কম্পিটিশন হচ্ছে। বিভিন্ন জাজ, বাইরের থেকে জাজ এসছে, আমাদের স্কুলের জাজরা নয়, বাইরের থেকে দামি দামি জাজ, যাদের টিভির পর্দায় আমরা দেখতে পাই, বিভিন্ন নামি দামি সংস্থায় তারা থাকে, তাদের আমরা রিকোয়েস্ট করেছি, গেস্ট হিসেবে তারা এসছে এবং এসে তারা সমস্ত পরিচালনা করছে। খুব সুন্দর সাড়া পাচ্ছি, যার জন্য আমরা সমাজকে একটা বার্তা দিই। মহন্ত মেমোরিয়াল পাবলিক স্কুলের, মহন্ত পাবলিক স্কুলের তরফ থেকে
এবং মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে সমাজকে একটা বার্তা আমরা সবসময় দিতে চাই যে বাচ্চাদের সাথে সবসময় যুক্তিপূর্ণ কথা বলুন, সদা সত্য কথা বলুন এবং মানুষের সাথে মিশতে দিন। মানে মিশতে দেওয়া বলে এই নয় যে অসত্য পথে যাবে সেটা শুধু খেয়াল করবেন, সবসময় সত্য পথে রাখুন। স্বামীজির আদর্শে তাদের মানুষ করুন। মাথার উপরে স্বামী বিবেকানন্দ আছে, সারদামণি আছে, তাদের যে আদর্শ, তাদের যে মোটো, তারা যে পথটা দেখিয়েছেন সেই পথে শুধু আপনারা পরিচালনা করুন। দেখুন আপনার সন্তান সুশিক্ষিত হয়ে একদিন ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে তাদের নাম থেকে যাবে। আমরা সেই আশা কামনা রেখে এই মহন্ত পাবলিক স্কুল শুরু করেছি এবং সমস্ত ফেসিলিটি সেইভাবে দেওয়া আছে। আমাদের যতগুলো বাচ্চারা ভর্তি হয়েছে তাদের সুন্দরভাবে সেই পঠন পাঠন দেওয়ার জন্য ভালো ভালো টিচার আমরা ফ্যাকাল্টি আমরা হায়ার করেছি। আমাদের সুইমিং পুল পর্যন্ত আছে, বড় খেলার মাঠ আছে, সমস্ত কিছু ব্যবস্থা রেখেছি। যেটা প্রোগ্রামটা রয়েছে, আপনারা প্রোগ্রামের মধ্যে প্রোগ্রাম নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন? আমাদের ন্যাশনাল পিরিয়ড ডেতে আমাদের অ্যাকচুয়ালি অ্যানুয়াল প্রোগ্রাম আমাদের মহন্ত পাবলিক স্কুল এবং মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে সকলকে নিমন্ত্রণ জানাতে চাই আমি যে আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন ন্যাশনাল ইয়র্থে সকালবেলা বাচ্চাদের নিয়ে 8টার সময় আমরা একটা প্রভাত ফেরি করব। রাস্তায় নাচ গানের মাধ্যমে খুব সুন্দর করে সেই প্রভাত ফেরিটা হবে এবং বিকেল 4টের সময় আমাদের অ্যানুয়াল ফাংশন শুরু হবে। অ্যানুয়াল ফাংশনে সকলকে আমরা নিমন্ত্রণ জানাই। সেখানে নাচ গান বিভিন্ন ফাংশন থাকবে। মহারাজ আসবেন, মহারাজের হাত দিয়ে এই সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এবং মহারাজের হাত থেকে যে স্কুলের অ্যাডমিশনের জন্য ফর্মগুলো যাবে সেই ফর্মগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, মানে ফর্মের দাম আছে কিন্তু অ্যাডমিশন ফ্রি। এটা বিশেষ ঘোষণা এবং কোনো ইংলিশ মিডিয়ামে আপনি দেখবেন না কোথাও যে ফ্রি অ্যাডমিশন আছে। তা আমাদের অ্যাডমিশন ফি একটা রয়েছে, সারা বছর সেই অ্যাডমিশন ফি আমরা নিই, কিন্তু অ্যানুয়াল প্রোগ্রামের দিন মহারাজের কাছ থেকে মহারাজ নিজে সিগনেচার করে যে ফর্মগুলো দেবেন সেই ফর্মগুলোর উপরে কোনো অ্যাডমিশন ফি লাগবে না। আপনাদের যাদের বাচ্চারা কাছাকাছি আছে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য উদ্গ্রীব বা ভাবছেন খুব কস্টিং, আমরা একটু কম খরচ হলে ভালো হতো, তাহলে মহারাজের হাত থেকে ফর্ম নিন এবং ফ্রি অ্যাডমিশন করান। যদি এই বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসের উপর নজর রেখে তারপরে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভালোভাবে একটা ভবিষ্যৎ, তো সেই নিয়ে আজকে প্রোগ্রাম নিয়ে একটু কী বলবেন? আমরা চাই যে একদম যে মহন্ত পাবলিক স্কুলে স্টুডেন্ট যেরকম আছে এবং তাদেরও যেরকম শিক্ষায় শিক্ষিত করে তুলব এবং সাইডেও যে আমাদের ট্রাস্টে যে আছে আশেপাশে যত বাচ্চা আছে তাদেরও আমরা চাইব যে উচ্চশিক্ষায় শিক্ষিত করার, তাদের একটা জায়গায় পৌঁছাবো যারা অন্তত মনে করবো যে না মহন্ত পাবলিক স্কুলে থেকে যেই শিক্ষাটা আমরা পেয়েছি বা আমরা এগিয়ে যাব। খুব ভালো। আর আজকে যে কালচারাল প্রোগ্রাম এর পরে কি আমরা এরকম আরও হ্যাঁ, এরকম প্রত্যেক বছরই পাবে, প্রত্যেক বছরই এরকম কালচার প্রোগ্রাম। আগামী দিনে যদি শুনছিলাম যে নেক্সট একটা প্রোগ্রাম রয়েছে, ফাইনাল একটা প্রোগ্রাম আমাদের যেরকম আছে 12 তারিখে একটা ফাইনাল প্রোগ্রাম রয়েছে, সেদিন সকালবেলা থেকেই প্রভাত ফেরি থাকবে আমাদের। আচ্ছা, এবার প্রভাত ফেরি থেকে তারপরে আমরা যেরকম রামকৃষ্ণ দেবের দীক্ষিত, এবার সেদিন বিবেকানন্দের জন্মতিথি, সেদিনকে আমরা একটু পুজো অর্চনা করে আবার বিকেল 4টে থেকে প্রোগ্রাম শুরু। সেখানে আমাদের মহারাজ আসবেন, এবার জ্ঞানীগুণী ব্যক্তিরাও আসবেন। তখন এই ছেলেমেয়েরা যে একটা জায়গায় পৌঁছে গেছেন তাদের একটা প্রাইজ দেওয়া বা তাদের নিয়ে একটু প্রোগ্রাম করার এই চিন্তাধারাই আছি, আর সেটাই করবো আমরা। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সুদেশনা ব্যানার্জি। আচ্ছা, এখানে প্রোগ্রামে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি এই প্রথমবার এরকম একটা প্রোগ্রামে কম্পিটিশনে নাম দিয়েছি এবং এইখানে আমি নাচও করবো, গানও করবো। আচ্ছা, তোমাকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আর তুমি কি এখানকারই এই স্কুলের মহান্ত স্কুলের স্টুডেন্ট তো? আচ্ছা, তুমি এখানে পার্টিসিপেট করতে এসেছো। আচ্ছা, তোমার প্রোগ্রাম হয়ে গেছে? একটা গানের প্রোগ্রাম হলো, এখনও কি বাকি আছে? এখন নাচ বাকি আছে। নাচ বাকি আছে। ওকে, থ্যাংক ইউ।
আমরা আশা রাখবো, অনেক অনেক শুভেচ্ছা জানালাম মহন্ত পাবলিক স্কুল এবং ট্রাস্টকে। অনেক আশা এবং কামনা রইল যে আগামী দিনে আরও অনেক 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 বড় জায়গায় যাক, আমাদের ছোট ছোট বাচ্চারা এরকম খুব সুন্দর সুন্দর সুযোগ পাক, তাদের ভবিষ্যৎ হয়ে উঠুক আরও উজ্জ্বল এবং প্রখর। আর আপনারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নিচে দেওয়া নাম্বারে। ধন্যবাদ 24x7 টিভির পক্ষ থেকে। আমি শিল্পী, ক্যামেরায় টাটুন এবং আমি শিল্পী। বাচ্চাদের স্কুলে ভর্তি করাবেন ভাবছেন? চিন্তা কিসের, আপনাদের হাতের দোরগোড়ায় আছে মোহন্তা পাবলিক স্কুল। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত ও স্বামী তপানন্দজি মহারাজের তৃতীয় প্রয়াস মোহন্তা পাবলিক স্কুলের ঠিকানা সুলঙ্গুড়ি পোস্ট, হাতিয়ারা পুলিশ স্টেশন, ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা 157। সিবিএসই কারিকুলামে সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম মোহন্তা পাবলিক স্কুল 2024 এবং 2025 নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত। প্রথম 100 জনের জন্য ভর্তি ফিজের ওপর 50% ডিসকাউন্ট থাকছে। তাই আর দেরি না করে বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য চলে আসুন মোহন্তা পাবলিক স্কুল আর যোগাযোগ করুন 8961618079 অথবা 9051306050 এই নাম্বারে। মোহন্তা পাবলিক স্কুলে রয়েছে এক ঝাঁক এক্সপিরিয়েন্স শিক্ষক শিক্ষিকা যারা সকল ছাত্রছাত্রীকে সন্তান স্নেহে স্মার্ট এডুকেশন প্রদান করে। এখানে রয়েছে সকলের জন্য পুল কারের সুব্যবস্থা। মোহন্তা পাবলিক স্কুলের বিশেষ আকর্ষণ হলো এবার থেকে ডে কেয়ার ইউনিটের মাধ্যমে আপনার বাচ্চাকে ফুডিং, লজিং, টিউশন এবং এক্সট্রা অ্যাক্টিভিটির জন্য সারা দিন রাখতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশে সমস্ত অত্যাধুনিক সুবিধার সাথে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন মোহন্তা পাবলিক স্কুল। ফোন করুন 8961618079 অথবা 9051306050 ঠিক এই নাম্বারে। আর চিন্তা নয়, বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজই চলে আসুন মোহন্তা পাবলিক স্কুলে।